নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির ঐতিহ্যবাহী একটি রেসিপি চিতল মাছের মুইঠা। কিভাবে এই সুস্বাদু রেসিপিটি করতে হবে চলুন দেখে নিই ঝটপট। চিতল মাছ আমি কাটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কুড়ে। আর নিয়েছি টমেটো বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা থেতো, আদা থেতো আর রসুন থেতো করা। আর সেদ্ধ করা আলু নিয়েছি। এরকম গ্রেটারের সাহায্যে আলুটাকে কুড়ে রেখে দেবো। এবার এই মাছের মধ্যে হাফ চামচ আদা, হাফ চামচ রসুন, হাফ চামচ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা 1.5 চামচ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন জিরে ধনে গুঁড়ো দিয়ে একটা বড় বোলের মধ্যে সমস্তটা ঢেলে নেব। একটু নেড়ে নেব মিশিয়ে। এর মধ্যে সেদ্ধ করে কুড়ানো আলুটা দিয়ে দেব। আর আমি এখানে নুন আর চিনিটা দিতে ভুলে গেছি। এবার পরিমাণ মতন এর মধ্যে নুন দিয়ে দেবো আর একটু সামান্য চিনি দেবো, দিয়ে ভালো করে মিশ্রণটা মেখে নিতে হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। হাতে একটু সামান্য তেল দিয়ে আমি এইভাবে বলগুলো বানিয়ে নিয়েছি। লম্বা লম্বা করে আমি করেছি। দেখুন ঠিক এইভাবে হাতে একটু তেল অবশ্যই মাখিয়ে নিতে হবে, না হলে হাতে লেগে যাবে। সমস্তগুলো আমার বানানো হয়ে গেছে মুইঠাগুলো। এবার কড়াইয়ে পরিমাণ মতন জল নিয়েছি। জলটা ফুটে গেলে একে একে মুইঠাগুলো ছেড়ে দেব। মুইঠাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। ঢাকনা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। যখনই মুইঠাগুলো দেখুন জলের ওপর ভেসে উঠেছে মানেই হয়ে গেছে। বেশি মুইঠাগুলো ফোটালে রাবারের মতো কিন্তু শক্ত হয়ে যাবে, তাই তাড়াতাড়ি তুলে নিতে হবে। দেখুন আমার হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই জলটা কিন্তু ফেলবো না, একটা বাটির মধ্যে রেখে দেবো। এবার কড়াইয়ে তেল গরম হলে, আমি সর্ষের তেলে করেছি, গরম হলে সমস্ত মুইঠাগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। আবারও বাকি মুইঠাগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে একটু লাল লাল করে আবারও তুলে নেব। দেখুন আমার হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি একটু গরম মশলা ফোড়ন দেব, আর সাদা জিরে ফোড়ন, আর একটু চিনি। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে পেঁয়াজ বাটা দেব, ভালো করে ভাজবো। একটু ভাজা হলে এর মধ্যে দেব রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে কষবো, একটু ওই জলটা দিয়ে। এবার টমেটো বাটা 2টো বেটে রেখেছিলাম, ভালো করে কষাবো। এবার জিরে ধনে গুঁড়ো দেব 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দেব কাশ্মীরি লাল মির্চ। আবারও ওই স্টকটা দেব, দিয়ে ভালো করে কষাবো। কষানো হলে পরিমাণ মতো নুন দেবো। আর এখানে একটু আখের গুড় দিয়েছি 1 চামচ। অবশ্যই আখের গুড়টা দেবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসে। ভালো করে কষাতে হবে। এবার একদম লো আঁচে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দেবো। 2 মিনিট পর দেখুন কত সুন্দর কষানো হয়েছে। যেটুকুনি স্টক ছিল সেটাও দিয়ে দেবো, ভালো করে নাড়বো। দেখুন ফুটে গেছে। এবার পরিমাণ মতন জল দেব, ভালো করে নাড়বো। গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। আবারও নেড়ে যখন ফুটে যাবে তখন এক এক করে মুইঠাগুলো ছেড়ে দেব। দেখুন ফুটে গেছে। আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট একদম লো আঁচে রেখে দেবো। দেখুন কত সুন্দর কালার এসছে। অবশ্যই গুড়টা দেবেন, গুড়টা দিলে কালারটা খুব সুন্দর আসে। দেখুন একটা মুইঠা কিন্তু ভেঙে যায়নি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। চলুন এবার সার্ভ করি। আমি গরম ভাতের সাথে এইভাবে সার্ভ করেছি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা